শেষ হয়েছে 2 দিনব্যাপী চলা 2025 আইপিএলের মেগা নিলাম, যেখানে 182 জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিগুলো, যার মধ্যে 62 জন বিদেশি ক্রিকেটার। তবে এ তালিকায় নেই বাংলাদেশি কোনো ক্রিকেটারের নাম। দীর্ঘদিন আইপিএলে সার্ভিস দেওয়া মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের প্রতি ন্যূনতম আগ্রহ দেখায়নি আইপিএলের 10 ফ্রাঞ্চাইজির একটিও। ফ্রাঞ্চাইজিগুলোর কাছে কি প্রয়োজন ফুরিয়ে গেছে সাকিব মুস্তাফিজের? সাকিব না হয় ক্যারিয়ারে গোধূলি লগ্ন অবস্থান করছেন, কিন্তু মুস্তাফিজ তো গত আসরেও চেন্নাইয়ের হয়ে দারুণ পারফরমেন্স করেছেন। সেই তারও কি তবে প্রয়োজন ফুরিয়ে গেল? নির্মম সত্য হয়তো এটাই, যে কারণে আসন্ন আইপিএলে দেখা যাবে না বাংলাদেশি কোনো ক্রিকেটারকে। তাছাড়া ক্রিকেটের এই ফরম্যাটে বরাবরই নিজেদের সামর্থ্য দেখাতে ব্যর্থ বাংলাদেশি ক্রিকেটাররা। বাকি দলগুলো যেখানে ব্যাট হাতে 4 ছক্কার ঝড় তুলে রান তোলা 150-200 স্ট্রাইক রেটে, সেখানে বাংলাদেশি ব্যাটারদের দেখা যায় 130 থেকে 40 স্ট্রাইক রেটে ব্যাট করতে, আর এতেই তৃপ্তির ঢেকুর তোলে বাংলাদেশি ব্যাটাররা। সে তালিকায় তাই ব্যাটারদের তুলনায় কদর পাওয়ার কথা ছিল বোলারদের, তবে সেটিও দেখা যায়নি এবার। বাংলাদেশি বোলারদের নিয়ে খুব একটা আগ্রহ দেখায়নি আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজি। তারও রয়েছে যথেষ্ট কারণ। সবশেষ ভারতের বিপক্ষে সিরিজে নজরটা নিজেদের দিকে টানতে পারত বাংলাদেশি বোলাররা। ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষে নিজের বোলিং নৈপুণ্য দেখিয়ে নজর টানতে পারত বোলাররা। সে সুযোগ তৈরি হলেও তা লুফে নিতে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে সবশেষ সিরিজে পাত্তাই পায়নি বাংলাদেশি বোলাররা। বাংলাদেশি বোলারদের রীতিমতো কুচুকাটা করে টি-20তে নিজেদের ইতিহাসে রেকর্ড 297 রান তুলেছে ভারত, যা জানান দেয় এই ফরম্যাটে বোলারদের অবস্থা কতটা নাজুক। এমন দলের বোলারদের নিয়ে তাই আগ্রহ বোধ করেনি ফ্রাঞ্চাইজিগুলো। এর বাইরেও সমস্যা আছে। কারি কারি টাকা দিয়ে ক্রিকেটার কিনলেও শেষ পর্যন্ত পুরো মৌসুমের জন্য তাদের সার্ভিস পায় না ফ্রাঞ্চাইজিগুলো, যার ফলে টুর্নামেন্টের মাঝপথে বিপদে পড়তে হয় তাদের। সর্বশেষ আসরে চেন্নাই দারুণ পারফর্ম করেও নজরে আসা মুস্তাফিজ টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে আসে, যার ফলে বিপদে পড়তে হয় চেন্নাই সুপার কিংসকে। এমন ক্রিকেটারদের নিয়ে তাই দল সাজিয়ে নতুন করে বিপদে পড়তে চায়নি ফ্রাঞ্চাইজিগুলো, যে কারণে আসন্ন আইপিএলে দেখা যাবে না বাংলাদেশি কোনো ক্রিকেটারকে। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাযোগ টিভির সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।